তাহলে দেখা গেল যদিও আপনি রাস্তাঘাটের কিছু উন্নতি করার চেষ্টা করছেন, ঈমানকে ধ্বংস করে ফেলেছেন, মানবতা ধ্বংস করেছেন, এদেশের সার্বভৌমত্ব ধ্বংস করেছেন। আজকে এদেশের মানুষের রক্ত কুকুরের রক্তের চেয়েও সহজ হয়ে গেছে। আপনি কাদের বুকে গুলিবিদ্ধ করছেন? এদেশ বাংলাদেশের জনগণ এদেশের মালিক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। কোন সরকারি বাহিনীর, কোন পুলিশ বাহিনীর, কোন মিলিটারি বাহিনীর এদেশের কোন জনগণের বুকের মধ্যে গুলি চালানোর কোন অধিকার নাই। মানুষ জুলুম থেকে বাঁচার জন্যই সংগ্রাম করেছিল, মানুষ স্বাধীনতা অর্জন করার জন্যই ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছিল, মানুষ শান্তিতে বসবাস করার জন্য পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, মানুষের অধিকার নিয়ে বাঁচার জন্য মানুষ বারবার রক্ত দিয়েছে। আজকে যদি মানুষের বুকের মধ্যে গুলি চালান, এই বাংলার মানুষের রক্তকে আবার রাজপথে উজ্জিত করেন, এদেশের মানুষের জীবন নিয়ে যদি আপনি হোলি খেলা শুরু করেন, যদি বাংলার মানুষকে উৎখাত করার দিল্লির কাছে দেশকে বিক্রি করার চক্রান্ত করেন, তাহলে দেশের মানুষ আর আন্দোলন করার কোন বিপ্লব করবে, মানুষ যুদ্ধ করে আপনি উৎখাত করবে ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, আপনারা জানেন এদেশের মানুষের রক্তের অবস্থা কি আমরা চিন্তাও করতে পারি না। আপনি জনগণের টাকায় পরিচালিত পুলিশ বাহিনীর কাছে বন্দুক দেবেন, এদেশের ভ্যাট দেয়া, চাঁদা দেয়া, খাজনা দেয়া, যাদের অর্থে ওই বন্দুক কেনা হয়েছে, বুলেটের পয়সা ব্যয় করা হয়েছে, আমার টাকার বুলেট আমার বুকের মধ্যে মৃত্যু করবেন। মাননীয় আওয়ামী সরকার, আপনার জানা উচিত রক্ত রক্ত চায়, সংঘাত সংঘাত চায়। কোন দুনিয়ার ইতিহাস নাই রক্তের বিনিময়, রক্তের মাধ্যমে কোন সংঘাতের সমাধান হয়েছে, এর কোন ইতিহাস গোটা দুনিয়ার মধ্যে নাই। হিটলার রক্ত পিপাসু, কিন্তু দুনিয়াতে থাকতে পারে নাই। স্টালিন দুনিয়াতে থাকতে পারে নাই। হালাকুকা চেঙ্গিসকা দুনিয়াতে থাকতে পারে নাই। তৈমুর লং দুনিয়াতে থাকতে পারে নাই। ফেরাউন থাকতে পারে নাই। সাদ্দাত থাকতে পারে নাই। আবু জাহেলের গোষ্ঠী থাকতে পারে নাই। আওয়ামী সরকার আপনারা থাকতে পারবেন, উৎখাত করাই হবে ইনশাআল্লাহ। আপনার যদি সাহস থাকে আপনি নির্বাচন দেন, আপনার উন্নয়নের পরীক্ষা করুন। আপনি কি উন্নয়ন করেছেন? আপনি রাস্তাঘাট উন্নয়ন করেছেন আর মানুষকে গুম করবেন, আপনি রাস্তাঘাট উন্নয়ন করবেন আর ঐশীর মতো মেয়ে তৈরি করে বাপ মাকে হত্যা করার বাস্তব নমুনা বাংলাদেশে সৃষ্টি করবেন। আপনি উন্নয়ন করবেন আর মানুষের জানমাল নিয়ে সিনেমা খেলবেন, মানুষের অর্থনীতি মুক্তি পাবে না, জানমালের নিরাপত্তা পাবে না, আমার মা বোনরা তারা নিরাপদে হাঁটতে পারবে না, আমার গরিব মজদুর ব্যক্তিদের, আমার শ্রমজীবী মানুষের জেলে তাঁতি মজদুরের অধিকার ফিরে পাবে না। আজকেও তারা তাদের ন্যায্য অধিকার আদায় করতে গিয়ে রক্ত খুয়াবে, জীবন দেব আন্দোলন করবে। তারা বাংলাদেশ কেন স্বাধীন করেছিলাম, 71 কেন রক্ত দিয়েছিলাম, আমরা কেন বিপ্লব করেছিলাম, আজকেও বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করতে পারে নাই। বাংলাদেশের মানুষ এখন পরাধীন। যদি আজকেও ফয়সালা হয় দিল্লি থেকে, ওই ওয়াশিংটন থেকে, তাহলে আমরা পরাধীনদের থেকে আমাদেরকে মুক্ত হতে হবে ইনশাআল্লাহ। আজকেও বাংলাদেশের মানুষ নিজের সমস্যা নিজের সমাধান করতে পারবে না, দিল্লির থেকে সমাধান নিয়ে আসতে হবে। আজকে বর্জিনাকে ব্যস্ত